ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণে বড় নির্দেশ হাইকোর্টের। কত শতাংশ সংরক্ষণ তাও বেঁধে দিলেন বিচারপতি। এ বিষয়ে বিস্তারিত জানবো, অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, কি পর্যবেক্ষণ আদালতে? দেখো, বিচারপতি কৌশিক চন্দ্র আজকে রায়দান করেছেন এবং এই রায়দানের একটা বড় প্রভাব পড়তে চলেছে আমাদের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল এবং মেডিকেল সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয় সেই পরীক্ষায়। এবং এখানে মূল বিষয়টাই হলো, এতদিন ছিল 17% আসন সংরক্ষণ ছিল ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে, কিন্তু সম্প্রতি গত বছর যে জাজমেন্ট হাইকোর্ট দিয়েছে, যে জাজমেন্টের উপর এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি, অর্থাৎ ওবিসি নিয়ে নতুন এই রায় আসার পর আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র 7% আসন সংরক্ষণ ওবিসি জন্য বরাদ্দ করলেন রায় এবং জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল এবং মেডিকেল সংক্রান্ত আসন সংরক্ষণের জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে আজ থেকে 40 দিনের মধ্যে তাদের কাছে যে ফর্ম ফিল আপ হয়েছে, যে সমস্ত পড়ুয়ারা ফর্ম ফিল আপ করেছে ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য, তার সংরক্ষণের সুবিধার জন্য এই প্যানেল রিকাস্ট করতে নির্দেশ দিল, অর্থাৎ পুনরায় সেটাকে বিন্যাস করার জন্য নির্দেশ দিল। 40 দিনের মধ্যে করতে হবে। যে ফোন নাম্বার দেওয়া হয়েছে পড়ুয়াদের, সেই ফোন নাম্বার ধরে ধরে তাদের প্রত্যেককে ওবিসি এ এবং ওবিসি বি কি সার্টিফিকেট আছে সেটাকে পাঠাতে হবে, সংগ্রহ করবে জয়েন্ট বোর্ড এবং সেটাকে যাচাই করবে, যাতে 2010 পরবর্তী 66টি যে ওবিসি তালিকাভুক্ত সম্প্রদায় ছিল, যাদের হাইকোর্ট বাতিল করেছে, নীতিগতভাবে সেটা সঠিক হয়নি বলে বাতিল করেছে, তাদের কোন রকম ওবিসি সংরক্ষণের সুবিধা দেওয়া যাবে না। অর্থাৎ 2010 পরবর্তী ওবিসি সার্টিফিকেটের যে 66টা ক্লাস রয়েছে তারা কেউ ওবিসি সুবিধা পাবে না, এটা স্পষ্ট করল হাইকোর্ট। পাশাপাশি 17% নয়, কারণ আমরা জানি ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে রাজ্য সরকার 17% ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষদের সুযোগ সংরক্ষণের সুবিধা দিত। সেই সংরক্ষণও সম্প্রতি জাজমেন্টের কারণে বিচার সন্দেহ নির্দেশ 7% হবে। এই 10% কোথায় মিলবে? নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইমন। তো তোমরা যে ভিডিওর ক্লিপটা দেখলে, ঠিক আছে, অনেকে বলছিল না যে এক্সাম কিভাবে সম্ভব, আর এই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এক্সাম কিভাবে নেওয়া সম্ভব। তার কারণ এখানে স্পষ্টই বলছে ভিডিওতে যে রাজ্যে এতদিন ধরে যে ওবিসি রিজার্ভেশন 17% ছিল, ঠিক আছে, সেটা 7%, মানে 2010-এর পর যে ওবিসি সংশয়পত্র করা হয়েছে সেগুলো গ্রাহ্য করা হবে না। 2010-এর আগে যে 7% ছিল সেটা মেনে যদি করো তাহলে কোনো সমস্যা নেই। তো সেটাই আমরা দেখলাম। আর একটা কথা না বললেই নয়, যে যারা বলছিলে যে কোনো প্রুফ নেই, কিছু নেই, এইগুলো এই যে ওবিসি সংক্রান্ত মামলা বলো বা এক্সাম বলো, এগুলো নিয়ে যে একটা স্টুডেন্ট হয়ে তোমার যে জানাটা, জানি না যে তুমি মানে জরুরি মনে করো কিনা, বাট এই মুহূর্তে এইটা একটা খুব বড় ইস্যু। তার কারণ এটার উপরই জড়িয়ে আছে কিন্তু এক্সাম আমাদের ঠিক হবে কি না, ঠিক আছে, যে আমরা এক্সাম হবে বা অনেকেই শুনছি কিভাবে হবে, মনের মধ্যে অনেক কিছু চলছে, চলাটাই স্বাভাবিক, ঠিক আছে। তো তাই জন্য আজকে আমার দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু যারা বলছিল না কোনো কিছু না জেনে এই ব্যবসা করি, হ্যাঁ ভাই, আমি ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করি, আমার সেটাও নয়, ঠিক আছে। আমি দিই এই জন্য যেন ব্যাপারটা মানে সার্চটা বেরিয়ে আসুক একদম, ঠিক আছে। তার কারণ স্বরূপই আমি তোমাদের কাছে দেখলাম। দেখো, এরপরে এটাও বলবে যে এটাও ফেক, এবার তোমরা দেখতেই পারো নিউজ চ্যানেলে, ঠিক আছে। তাই জন্যই কেটে আমি দিলাম, ঠিক আছে। যে বলছো না যে কুচভি বানিয়ে দিচ্ছ, এমন নয়, কারণ এটার সাথে আমাদের এক্সামের ডাইরেক্ট সম্পর্ক আছে, ঠিক আছে। আর যারা বলছো কিছু না জেনে মানে কিছু পায় না, এমনি হাওয়া হয়, এমন নয়, ঠিক আছে। হাওয়ায় হাওয়ায় আমি ভিডিও দিই না, ঠিক আছে। আমি কোনো ইনফরমেশন না পেয়ে ভিডিও দিই না। তার কারণ আমি লাস্ট কয়েকটা ভিডিও বারবার বলেছি জুলাই আগস্টের দিকে পরীক্ষা হবে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো না জেনে বা না বুঝে আমি ভিডিও বানাই না, ঠিক আছে। আর তোমাদের যে মুখের ভাষা, আর ভাই কি আশা করব, তোমাদেরকে নিয়ে মানে বলতেও চাই না আর না বললেও নয়, ঠিক আছে। মা বোনকে আমার মনে হয় তোমার ফ্যামিলি শিক্ষাই ওরকম দিয়েছে, তোমার মা বা বোনের সাথেও তুমি মনে হয় এই ভাষাতেই কথা বলো, ঠিক আছে। না হলে কারো এরকম একটা স্টুডেন্ট হয়ে ভাষা তো হতে পারে না,
হতে পারে, হতে পারে না। আমার ভিডিও তোমার না ভালো লাগতে পারে, দেখো না, কোনো ব্যাপার না, ঠিক আছে। বাকি তোমার মানে মানে এই ল্যাঙ্গুয়েজ দেখে কখনোই মনে হয় না যে আর যাই হোক তুমি একটা কোনো স্টুডেন্ট বল বা সভ্য সমাজের মানুষ তোমাকে, ঠিক আছে, এটা কেউ বলবে না। বাকি খ্যার তোমাকে নিয়ে না মানে অতটা ইয়েও দিতে চাই না। বাকি অনেকে জানে কি আমি খবর দিই বা কি আপডেট আনি, তার কারণ দেখতেই পাচ্ছ যে 7% যে ছিল 2010-এর আগে, সেটা নিয়েই জয়েন্ট এন্ট্রান্স বা এই মেডিকেল সেটাই করতে বলছে স্পষ্টই, কোর্ট, আমি নয়, কোর্ট বলে দিচ্ছে, ঠিক আছে। তো অনেকে ভাবছি এটার সাথে আমার কি যোগ আছে, একদমই তাই। আমাদের যদি এই মুহূর্তে পরীক্ষা হয়, ঠিক আছে, জানি না, যদিও পড়ার কোনো ইফেক্ট নয়, কারণ কলকাতা হাইকোর্ট একটা বলেছিল যে অনগোয়িং রিক্রুটমেন্টে কোনো এর প্রভাব পড়বে না। তো আমাদের এক্সামের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ার কথা নয়, ঠিক আছে। বাকি অনেকে বলছিল নতুন ভ্যাকেন্সি কি আসতে পারে। হ্যাঁ, নতুন ভ্যাকেন্সি যদি এই রোস্টার মেনে আসে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আসতেই পারে। আর আমাদের সুপ্রিম কোর্টও আগে বলে দিয়েছে যে নতুন ভ্যাকেন্সি আপনারা নিয়ে আসতে পারেন বা এক্সাম নিতে পারেন, তার ক্ষেত্রে এটাই প্রযোজ্য করা হবে। তো এটা যদি লাগু মেনে করায় তাহলে কোনো সমস্যাই নেই, আর সমস্যা থাকার কথাও নয়। তার কারণস্বরূপ আমাদের এই যে ভিডিও বা আমাদের হাইকোর্ট বলো, সুপ্রিম কোর্ট বলো, কোনো জায়গায় কোনো স্টে অর্ডার দেয়নি যে এক্সাম নেওয়া যাবে না, ঠিক আছে। সব জায়গায় একটা কথা বলা হয়েছে যে 2010-এর আগে যে রোস্টার সেটা মেনে এক্সাম কন্ডাক্ট করালে বা নতুন ভ্যাকেন্সি করালে সেটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো তাই জন্য তোমাদেরকে ভিডিওটা দিলাম। আর দেখছো এটা নিয়ে এখন শুধুমাত্র যে আমাদের এই অ্যাসপিরেন্টরা ভুগছে এমন নয়, কলেজ, ইউনিভার্সিটি কিংবা এই যে মেডিকেল স্টুডেন্ট সবাইরাই কিন্তু এটা নিয়ে এখন ভুগছে বা সবাইরাই এটার আওতায় চলে এসছে, গোটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের। তো এটা একটা বড় ইস্যু, আর এটা মনে হয় যে আমাদের এটা জানা দরকার, ঠিক আছে। তাই জন্যই দিলাম। যদি মানে বললো না, অনেকে বলছে যে অনেক কিছু বলেছে, যারা বলার বা যারা দেখছে কিছু সমস্যা নেই, কিন্তু জানে, যারা এরকম বলছে জানে যে আপডেট দেয় বা প্রুফ থাকে বলে দাদা কিন্তু দেয়। অনেক এই তো যে ডেপুটেশন ছিল কোনো ভিডিও আসতে পেরেছো, কিন্তু আমি দিয়েছিলাম, আমি পেয়েছিলাম। তো সেটাই বলছি, আমি কোত্থেকে পাই না পাই সেটা বড় ব্যাপার নয়, কিন্তু আমি যেটা না পেয়ে আমি ভিডিও বানাই না। বাকি খ্যার ভাই, আমি তোমাকে ভাই বলেই বলছি, এবার তোমার ব্যাপার। আর তোমার তুমি কি বলবো তোমাকে নিয়ে, কয়েকজন এই তুমি যদি ফ্যামিলিকে এরকম মা বোনকেই এই ভাষায় কথা বলো, তুমি আমাকে কি রেসপেক্ট দেবে? তোমার থেকে আমি আশাও করি না, ঠিক আছে। তো চলো, যদি ভালো লাগে তো প্লিজ আমার সাথে বা আমার চ্যানেলে জুড়ে যাও। আমি এরকম অনেক আপডেট পাবে যেটা অনেকের আগে পাবে, এবং আমি চাই যে আমার চ্যানেল ক্রেডিবিলিটি বজিয়ে থাকুক। আমি সেরমভাবেই ভিডিও বানানোর চেষ্টা করি, তাতে একটু দেরি হয়ে যায় বাকি, কিন্তু যেটা যায় জেনুইনই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, জমকে মেহনত করো, খুব 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 পরিশ্রম করো, ঠিক আছে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।